জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকর্মেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকর্মেরই মন্ত্রণা। এই কথায় তেলবাজি, খারাপ মানুষ ভদ্র সাজি, ন্যায্য কথা বলতে মানা, এই কথাটি সবার জানা। সকলের নাই পেটে ভাত, অনাহারে কাটে রাত, তাদের ভাগ্য ফিরবে কবে, ভালো মানুষ আসবে যবে। কাউটার পাকার মিলে হয়ে গেছে একাকার, ভালো মানুষ ভালো নাই, আশাগুলো পুড়ে ছাই। কাজ নাই কর্ম নাই, কোথায় গেলে পাবো ঠাই, অর্থলোভী সমাজপতি তাদের হাতেই তোমার গতি। মেশামেশি ভালোবাসা খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকর্মেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকর্মেরই মন্ত্রণা। মেশামেশি ভালোবাসা খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। আচ্ছা তাহলে আপনি যান গা, আপনার অনেক ফেরেশানি হয়েছে, উনি থাকলে এইব। কে রে খালা যাইতো কে রে ফুটে যাইতা একালা তুমি যেতে গেলে বউ বেড়া যে শয়তান, এই বেড়া লোক এক কথায় দুই কথায় করবো, মারামারি ঠোয়াট হয়ে যাবো। দেখা গেছে কুই নেই সারুনি ভেঙে গেছে, তুমি যাই না বউ। আপনাকে এত পন্ডিতি করতে কে বলছে? হ্যাঁ মানে আমি আজকে ভেবে আসছিলাম যে আপনার সাথে কোনো ধরনের ফিটকার চেঁচামেচি কিচ্ছু করবো না, কিন্তু আপনি তো দিলেন আমার মেজাজটা খারাপ করায় দিয়ে। আপনি বেআইনি কথা বলছেন, আমাকে চেতাবেন না, তাহলে কিন্তু রাস্তা থেকে বাসায় যেতে পারবেন না। আমি বাসায় যেতে চাই না, আমি আপনার সাথে থাকতে চাই। আপনার হাতটা একটু আমার বুকে রাখেন, আমার মনের যত অশান্তি আছে সব দূর হয়ে যাবে। এত সুন্দর করে মিথ্যা কথা কিভাবে বলো বলো তো? এটা আসলে এতদিনের অভ্যাস। কথায় আছে না, অভ্যাস মানুষের দাস। অভ্যাস হয়ে গেলে কত কিছু বলতে হয়। প্রমাণ করতে হবে যে আমি খাবারে বিষ মিশাইছি। আমার মান সম্মানের ব্যাপার এখন। যাও প্লেট নিয়ে এসো, আমি একটু খাবো, তুমি একটু খাবা। যদি বিষ থাকে দুইজনই মরে যাবো। কিরে মজনু, তোরা কি রাস্তাঘাটে ফ্রেম করে বেড়াইতেছিস নাকি? হ্যাঁ, ফ্রেম করার ইচ্ছা হইলে গড়ে যা, রাস্তাঘাটে তো মানুষ দেখতেছে, মানুষে সিসি করতেছে না। কি ব্যাপার খালা, আপনি উল্টা পাল্টা কথা বলেন কেন? দুইজন মানুষ দাঁড়ায় কথা বলতেছে, তার মানে কি প্রেম হয়ে গেছে? আপনি কিভাবে জানেন ও আর আমি প্রেম করতেছি বলেন? তোমরা তো আমি অনেক জায়গা দেখছি, তোমরা তো খালি সিফা সাফা দাঁড়ায় কথা কও। এই তোমার মা বাপ তোমার কিছু কর না? মজনু, উনি এত কিছু বলতেছে, তুমি কিছু বলতেছো না কেন? আমার কিছু বলার নাই, খালা তোমার আর আমার একসাথে অনেক জায়গায় দেখছে। ছেলে মেয়ে একসাথে রাস্তায় দাঁড়ায় কথা বললে মানুষ এটা ভালো চোখে দেখে না। ও মজনু, তুই কি মেয়ের ভালোবাসস? ভালোবাসলে ক, আমার বাসার কাজী ডেকে বিয়ে পড়াইলাই। আপনি একদম সাবধানে কথা বলবেন। আমি ওকে কেন বিয়ে করব? ওর চেয়ে 100 গুণ ভালো ছেলে আমার পিছনে পড়ে আছে। অত ভালো ছেলে থাকতে তুমি মজনুর লগে ঘুরো হেরে? ভালো ছেলে রে ধরো, ভালো ছেলে দইরে হেরে না হে দড়ি দিয়ে ঘুরাও, মজনুরে ছেড়ে দাও। আপনি কিন্তু আমার মাথা একদম গরম করে দিতেছেন। আপনি এত সাহস কই পান যে আপনি আমার ব্যাপারে বদনাম বলেন? তুমি কিছু বলো না কেন? খালার সাহসের দেখছো কি? খালা উচিত কথা কইতে একদম ভয় পায় না খালা, তাই না? হে মজনু, এই সেরি তো অক্ষরে বালা না, এত তোর অক্ষরে রাস্তা নামাই এলবো, তুই কুল মেয়ের লগে মিশিস না। আমি ভালো না না? এইটা যদি প্রমাণ দিতে না পারেন আপনার কিন্তু খবর আছে মহিলা। এই তুই আমার কি খবর করবে রে? তার আগে তো আমি তোর খবর করবাম, তুই আমার সামনে তো সর, না এরকম ইডা দিয়ে তোর মাথা আমি বাইঙ্গা খবর করে দেয়। কি একটা থার্ড ক্লাস মহিলা দিয়ে তুমি আমাকে অপমান করাইতেছো? তোরে আমি উচিত শিক্ষা দেব যেটা তুই কল্পনাও করতে পারতেছিস না। এ মাইয়া, তোর কত বড় সাবাস! হ্যাঁ, তুই আমার থার্ড ক্লাস মহিলা কইলে? তোর এখন আমি চিন্না রাখছি, বাদে যদি পাই অক্ষরে কবর করে সারবাম। মজদুরে আমি গেলাম, তুই ওকলাম সাবধানে তাইস, এক কইলাম তোর অক্ষরে ফতুর করে সারবো। কইয়া গেলাম। কতগুলো কথা আমাকে শোনায় গেল। শুনো, খালার কথা তোমার খারাপ লাগতেই পারে, কিন্তু খালা কিন্তু একবারে উচিত কথা কইছে। উচিত কথা বলছে না? তুই থাক তোর উচিত নেই, তোর সাথে আমি আর নাই, তোর সাথে ব্রেকআপ। ফালতু একটা ছেলে। যেই কথাগুলো আমি নিজে কইতে পারতাম না, সেই কথাগুলো খালা কয়ে গেল। কি যে ভালো লাগলো রে। ম্যাডাম ডাকছেন আমারে? হ্যাঁ ডেকেছিলাম, কিন্তু তুমি এত দেরি করলে কেন? ম্যাডাম একটা জরুরি কাজ ছিল, ওটা করতে যাই একটু দেরি হয়ে গেছে। কার কাজ করতে গিয়েছিলে? এই লুবনা পাল, ওনার কিছু ড্রেস টেইলর মাস্টারের কাছে ছিল, ওগুলো আজকে নিয়ে আসলাম। লুবনা ড্রেস আনতে তুমি যাবে কেন?
তোমাকে না আমি বলেছি তুমি শুধু আমার কাজ করবা, তুমি আমার ছাড়া আর কোনো কাজ করবে না। তো মহাবিপদে বললাম। লুবনা আপা কয় লুবনা আপার ডিউটি ছাড়া, লুবনা আপার কাজ ছাড়া অন্য কোনো কাজ করতে না। আপনি কইতেছেন আপনার কাজ ছাড়া আমি আর কারো কাজ করতে পারবো না, তাহলে আমি কোন দিকে যাবো? তোমাকে নিয়োগ দিয়েছি আমি, তাই তুমি শুধু আমার সাথে থাকবা। ইয়াল্লা ম্যাডাম, কথার লাগামটা নেন। এই কথা যদি স্যার জানতে পারে আমারে কিন্তু মারবে মারবে, বুঝছেন? স্যার কেন মাইন্ড করবে? তোমাকে নিয়োগ দিয়েছি আমি, তাই শুধু তুমি আমার কথা শুনবা। ম্যাডাম, আপনার কথা শুনলে তোমার বেতন বন্ধ হয়ে যাবো, তখন আমি খামু কি? আমি গরিব মানুষ, অনেক কষ্ট করে চাকরিটা পাইছি, আপনার ভাষায় প্রকাশ করে বুঝাইতে পারবো না। হাই সি, তোমার কত টাকা লাগবে? হ্যাঁ, তোমার যত টাকা লাগে সব টাকা আমি তোমাকে দিব, তাও তুমি অন্যের ডিউটি করতে পারবা না, বুঝেছ? তুমি শুধু আমার। ম্যাডাম, ইঙ্গিতপূর্ণ কথা বললেন না, আমার লজ্জা লাগে। আর তাছাড়া ম্যাডাম, আমি কিন্তু সহজ সরল ছেলে, গ্রামের ছেলে। এইসব ইঙ্গিতপূর্ণ কথা বললে কিন্তু আমি চাকরিতে নাই ম্যাডাম, আমি চলে যাব। হেই, আমি তোমার চরিত্র নিয়ে কোনো বাজে কথা বলছি? শুধু শুধু উল্টাপাল্টা কথা বলো কেন? আমি শুধু বলছি তুমি আমার ডিউটি করবা, ব্যাস এতটুকু, আর কিচ্ছু না। দুঃখিত ম্যাডাম, আমি আপনার কথা পুরোপুরি শুনতে পারবো না, কারণ লুবনা ম্যাডাম আমার খুব আদর করে ম্যাডাম। তার আদর আমি রিফিউজ করতে পারবো না। লুবনা আদর করে মানে? সে তোমার সাথে? ছি 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 ছি। দুলাভাই, আপনার কি আক্কেল জ্ঞান কোনোদিন হইতো না? সারা জীবন ব্যাক্কেল থেকে যাবেন? হ্যাঁ, ঘরে যে একটা শেয়ান মাইয়া আছে সেদিকে কোনো খেয়াল আছে? সারাটা দিন দাবালই হরি থান, এই যে আপনার সংসারে নাটক সিনেমা যেতে ওইদিকে আপনি খেয়াল করেন? আমার তো এত খেয়াল রাখনের দরকার নাই। আমি আমার দাবা খেলা লিয়া বহুত শান্তিতে আছি। তোমার জামাই রেবি পাঠায় দাও, ও এবি শান্তিতে থাকবে। তোমার লগে থাকতে থাকতে ও তো পাগল হয়ে যাবো গা। যেই রকম কাউ কেউ করো আমার বাড়িতে তো শুনুন যায়। হায় হায়, আমি এটা কি শুনলাম? আমি বলে সারাদিন কাউ কাউ করি। এখন আমি বুঝতে পারছি আর স্বামী কিনলে গিয়া ছোট গলায় বড় বড় কথা কয়, বেশি বেশি কথা কয়। আর নে আর স্বামীর আর বিরুদ্ধে উস্কানি দিতে নাছেন। সাইলা, ফালতু কথা কইবা না কইলাম। আরে তোমার জামাইর লগে আমি কথাই কই না। ওই লোক আমার এখানে দাবা খেলবারে মতির দলে যোগ দিচ্ছে, এর লেগে ওরে আমি ডাকি না। অন্ত আমি একটা ভালো প্লেয়ার পাই গেছি, ভালো পার্টনার। বদি হয়েছে ইন্টারন্যাশনাল প্লেয়ার, ওর কাছ থেকে দাবা খেলনের বহুত কিছু শিখার আছে। ওই ফাউল লোকগুলোরে, ওই পোলাডিনটা আপনি আবার আপনার বাসায় জায়গা দিচ্ছেন, তাই না? থাকতে দিচ্ছেন। আপনি কিন্তু টের পাইবেন যখন আপনার মায়ের হলে ভাগবো, তখন কিন্তু আপনি কাইন্দেও কুল পাইবেন না। সাইলা, কি উল্টাপাল্টা কথা কইতাছ? বদি খোকা মনির অগমতন পোলা হয় নাকি? আরে বদি যদি আমার মার এলা বাইজ্ঞা জায়গা, আমি তো কিছু কমু না, খুশি হয়ে যাবো। মাগার বদির মতন পোলা আমার মায়ের পছন্দ করবো কিনা এইটা একটা কথা। আপনি আসলে পাগল হয়ে গেছেন দুলাভাই। আপনি যদি আমার স্বামী হইতেন না, তাইলে কিন্তু কথায় কথায় জায়গায় ধরে ধরে আপনার পিটাইতাম। এর লেগেই তো আমি তোমার মতন বেদ্যব মহিলারে বিয়া করি নাই। ম্যাডাম, সিসি করেন না। আপনি যে আদর ভাবছেন এই আদর সেই আদর না, এটা অন্য আদর। আর ম্যাডাম, আপনি আমার সাথে এইভাবে এইসব কথা নিয়ে কেন আলাপ আলোচনা করতেছেন? আপনি কিন্তু ড্রাইভারের কাছে ছোট হয়ে যাচ্ছেন। ছোট হয়ে যাচ্ছে মানে? মোটেও না, আমি তোমার কাছ থেকে কথা বের করছি। লুবনার প্রতি তোমার অন্য কোনো আকাঙ্ক্ষা আছে কিনা সেটা বুঝতে হবে আমার। এইখানে আবার বুঝাবুঝির কি আছে? ইয়াং হ্যান্ডসাম ড্যাশিং গুড লুকিং একটা ড্রাইভার যদি থাকে বাসায়, তাহলে ভাগ্নি যদি সুন্দরী হয় একটু তো কান্নি খাইতেই পারে। মনে মনে মন কলা খায় মানিকে, আছে না একটা বিষয়? মনে মনে মন কলা খায় মানিকে? মানে কি এসব কথার? কি অদ্ভুত কথাবার্তা বলো তুমি, আমি না কিচ্ছু বুঝতে পারতেছি না। কিচ্ছু বুঝতে পারতেছেন না? না ম্যাডাম, খুব সহজ, একটু মাথা ঘাটান, পানির মতো সহজ, বুঝে যাবেন। তাই তুমি এখানে কি করছো? আর এখন হুটহাট ঘরের ভেতরে ঢুকে পড়েছো কেন? না না ম্যাডাম, আমি ইচ্ছে করে ঢুকি নাই, ম্যাডাম আমার ডাইকে আনছে। মুখে মুখে একদম কথা বলবে না, যাও গাড়ি বের করো। জি আপা, গরিব মানুষ তো, কোনো ইজ্জত নাই আর কি, আমি যাই। ছেলেটা অনেক বেয়াদব, মুখে মুখে কথা বলে, ওকে রাখা যাবে না। মামি, মুখে মুখে যদি কথা বলে না, তুমি একটা চট দিবে ধরে, বেশি লাই দিবে না, লাই দিলেই মাথায় উঠে যাবে। আমি তো ওকে পাত্তা দিই না, আমি
আমি তো শুনলাম তুমি নাকি ওকে খুব বেশি পাত্তা দাও, এই জন্যই তো ও শুধু তোমার ডিউটি করতে চায়। মোটেও না, তুমি ভুল শুনেছো। আমি কখনোই কোনো পাত্তা টাত্তা দেই না। আমি সারাক্ষণ ওকে দৌড়ের উপর রাখি। আচ্ছা আসি, চলো। লুবনা, কি মনে করো তুমি আমাকে? কিছু বুঝি না আমি? হিরোর মতো একটা হ্যান্ডসাম ছেলেকে তুমি তোমার দিকে ঝুঁকায় নিয়ে যাচ্ছ, আর আমি কিছু বুঝি না? আমি রোমা থাকতে এটা তো কিছুতেই হতে দিব না, কারণ এই হিরোটা শুধু আমার। আমার বোনটারে জীবিত অবস্থায় আপনি একদণ্ড শান্তিতে ভাত খেতে দেন নাই, কোনো সুখ শান্তি দেন নাই। আপনার এত টাকা থাকতে কোনোদিন তার ভালো মতো চিকিৎসা করার নাই। আরে আমার মামু তো বোনটারে বিয়ে দিছে এক কাপ মাটি খাইয়া। ফালতু কথা কয় না তো সায়লা বেগম। তোমার মাম তো বোন আবার লগে বিয়া বইয়া বহুত আরামসে সুখে মরছে, বুঝা পারছো? তোমার মতন কুটনি মহিলারা আমার নামে বদনাম রটাইবার লাগছে। আমি কুটনি মহিলা না? ঠিক আছে, আমি আর আপনার বাসায় থাকুম না। আপনার কথা আমি এটাও বুঝতে পারছি, আমগুরে এই বাসাতে গোঠানের লেগে আপনি রুস্তমরে দিয়ে আমাকে অপমান করান। আরে কি কইতাছো উল্টা পাল্টা কথা? এইসব কথার তো কোনো প্রশ্নই আসে না। আরে তুমগু যাতে অশান্তি না হয়ে এর লেগে রুস্তমরে ডেইলি আমি নির্দেশনা দেই। নির্দেশনা যদি ভালোই দেন, তাইলে আমার মায়ারে বাইরে পোলা পাইনে এসা উৎপাত করে কেন? রুস্তমের লগে খাতিল করে, তাই নাকি? হইল অক্ষরে রুস্তমরে ডাকতাছি, তোমার সামনে ওর বিচার করে দেবো। ওই রুস্তম, কোনো প্রয়োজন নাই। আপনি যে ব্যবহারটা করছেন না আমার লগে, আপনার লগে বাড়িতে থাকার আমার কোনো ইচ্ছাই নাই। যাইবার চাইলে যাওগা, কি করবো আমি? ভালো দেখা একটা বাড়ি বুড়ি খুঁজা যাওগা। হ্যাঁ, বুঝে গেছি তো। আমি চলে গেলে তো আপনার সুখের দিন চলে আসবে। আমি চলে গেলে আপনি আর একটা বিয়ে করতে পারবেন। আমি তো এইটাও শুনছি বাতোয়ালি ফুলমতি আছে না, ওরা নাকি বিয়ের প্রস্তাব দিচ্ছেন। তুমি কইলাম আবার আবল তাবল কথা কইতাছো। ওই তুমি প্রমাণ দিয়া পারবা? আরে আমি তো ফুলমতির মুখের দিকেই চাই না, কতদিন চাই আমি দেখি নাইকা। তুমি কইলাম আমার লগে আর ফালতু কথা কইবা না। 100 বার কম। আমি যা কই সামনে কই। আপনি আমার লগে খারাপ ব্যবহার করছেন, এটা পরিণতি কিন্তু ভালো হইব না। ওই কি করলো ফালতু মহিলা কোহানকার, দেখছো নি পুরা উল্টায় দিল গা। কোনটা কোনখানে আছিল? কি করো? হ্যাঁ, আমি যে তোমার সাথে বসে আছি, এটাই যদি কোনোভাবে খালি আমার খালার কানে একবার যায়, মানে কেউ যদি এলাকা দেখা, তাহলে আমার খালার টান টুকুস করে লাগাই দে, তেতো সব বানাসি যাবো। তুমি আমার খালার চিনো না, এলাকার কিরম মানুষ। খালা না মানে কুচি কুচি কাইটটা গঙ্গা জলে বাসায় দিব। আমি বুঝতে পারতে আসি না, তুমি এত ডরাইতে আছো কা? তোমার সাথে কেডা বসা? রুস্তুম আলী বিয়ে পাস বসা। রুস্তুম আলী থাকতে তার প্রেমিকার গায়ে একটা কেউ ফুলের টোকা দেবে, এইরকম সাহস লইয়া কেউ আজ পর্যন্ত জন্মগ্রহণ করে নাই। আচ্ছা বাদ দাও তো, আজকেও কোনো অন্য ধরনের কথাবার্তা চলবে না। আজকেও খালি প্রেম ভালোবাসার কথাবার্তা চলবে। আসো না আর একটু কাছে। তুমি আসলে নাসুর বান্দা। তুমি একটা জিনিস চাইলে আমি একটা না করতারি না, কিন্তু হেডে লেগে যে আমার কত বকা খাইতো। আরে বকা যাতে না খাইতে হয় সেই ব্যবস্থা হরো। আমি তো প্রস্তাব দিয়েছি, তুমি রাজি হইয়া যাও না? দাও না একটু ধরতে। হ্যাঁ আর কি হয়েছে? একটু ধরলে এরম আর কোয়া মনে হয় হাত খুশিয়ে পড়বে। পড়বো না, কিন্তু এখন সার। ওরে বান্দরের বাচ্চা, তুই আমার পাখির নিয়ে রং তামাশা করতাছস। তোর রং তামাশা আমি ছুড়াই দিমু। শোনো, তুমি যা চাইতেছো তা কিন্তু এত তাড়াতাড়ি সম্ভব না। তোমার আর বড় চাকরি করতে। আরে এই রুস্তুম আলী বিয়ে পাস, রুস্তুম আলীর কাছে চাকরি 1-2 মামলা। সামনে BCS পরীক্ষা দিতে আসি,
ইনশাল্লাহ আমি রিটার্ন বাইবা সব পাস করে যাবো, তুমি খালি দোয়া করো, তারপরে ম্যাজিস্ট্রেট হয়ে যাবো। তুমি ম্যাজিস্ট্রেট হইবা? তাহলে এ কথা তুমি আমার আগে কইছো না কে? আগে কইলে কি হইতে? আগে কইলে আমি যে আমার কালা ফুলমতি বানু, হ্যাঁ যে উঠতে বইতে তোমার দারোয়ানের বাচ্চা দারোয়ান কই যত বহা দে তার মুখ বরাবর নামে কইতাম যে ও না তো দারোয়ান দারোয়ান হইল না, আমার রুস্তম কইলাম ম্যাজিস্ট্রেট হই। আব্বা আব্বা আঙ্কেল তো বাসায় নাই। আব্বা বাসায় নেই তো আপনি আমার বাসায় কি করেন? দেখেন আমি কিন্তু আজকে পড়তে পারবো না, আমার মেজাজ অনেক খারাপ আছে, আমি কোনোভাবেই আজকে পড়ায় মনোযোগ দিতে পারবো না। শোনো, আমি তোমাকে পড়াতে আসছিনি, আঙ্কেলের সাথে আমার একটা জরুরি কাজ আছে, কথা আছে, সেই জন্য আসছি। সরি, আমি আর তোমাকে পড়াইতে পারবো না। স্যার এটা আপনি কি বললেন? আর মাত্র 7 দিন বাকি আছে আমার পরীক্ষার, এর মাঝখানে আপনি পড়াবেন না মানে কি? আপনি না পড়াইলে আমি তো মাছ সমুদ্রে পড়ে যাব, আপনি আমাকে মাছ সমুদ্রে কেন ফেলাইতেছেন? দেখো, আসলে এই মাসে না আমার কিছু ব্যক্তিগত কাজ পড়ে গেছে, তারপর নেক্সট মান্থ থেকে আমার পড়ালেখার ব্যাপার স্যাপার আছে, সব কিছু মিলে আমি আর পারছি না তোমাকে কন্টিনিউ করতে। একদিক দিয়ে অবশ্য তোমারই ভালো হয়েছে, আমার যন্ত্রণা তো আর ভোগ করা লাগবে না তোমার। স্যার আমি বুঝতে পারছি, আসলে আমি এতদিন আপনার সাথে এত খারাপ ব্যবহার করছি, মানে আপনার অনেক খারাপ লাগছে, এই জন্য আপনি আমাকে পড়াতে চাইতেছেন না, তাই না স্যার? তোমার খারাপ ব্যবহার আমি মনে রাখি নাই, আসলে আমার তো অনেক অনেক স্টুডেন্ট, এর মধ্যে 2-4 জন বেয়াদব হবে, এটা তো স্বাভাবিক, আমি মেনে নিয়েছি। তাছাড়া আমি শিক্ষক, আমি সবাইকে সমান চোখে দেখি, স্টুডেন্টদেরকে ভালো রেজাল্ট করানোই হচ্ছে আমার দায়িত্ব। স্যার এতদিন আমার পড়াশোনা ভালো লাগতো না, এটা সত্যি আমি মানি, কিন্তু আমি যেদিন থেকে আপনার কাছে পড়াশোনা করলাম তারপর আমার পড়াশোনাটা খুব ভালো লাগা শুরু করলো। আমি মানি যে আমি আপনাকে অনেক ফাঁকি দিছি, অনেক জ্বালাইছি, আর জ্বালাবো না প্লিজ। তুমি আমারে কও তুমি যে ম্যাজিস্ট্রেট হইবা, এই কথাটা শোনার পরে আমার কালা কিছু কইতাল নইলি এমন একটা ভালো খবর আমার অতদিন পরে কইছি। আচ্ছা যাজ্ঞা যেটা হইছে আর শুনুন ম্যাজিস্ট্রেট সাহেব, আয়ুন দুজন মিল্লা একটা ভালো হোটেলে যায়া দুপুরে খাওয়া দাওয়া করি চল। খালি খালি আসলে কথা কইয়া তো পোষায় না, ইচ্ছা তো কত কিছু করে। আচ্ছা চলো না আমার রুমে যাই, আমার রুমটা তো ফাঁকাই পড়ে আছে, দুইজনে মিল্লা কাছাকাছি যাইয়া কথাবার্তা বললাম, কত ভালো হইবে না, ভয় ডর কিচ্ছু থাকবে না। হাই হাই কই কি বদমাসের বাচ্চা বদমাস, ডাইরেক্ট অফার দিয়ে দিল, ওগরে তো ডিস্টার্ব করন লাগবো। জি না কে তোমার ওই কব্বরস্থানের মতো রুম হেন আমি যাইতাম না, এনে বইলে মনে হইব একটা কব্বরের মধ্যে বই রয়েছে, আমার দরকার। ও আমার রুম তোমার কাছে কবরস্থান মনে হয়, তার মানে তো আমি ডেড বডি, মরা মানুষ, তাইলে আর আমার লগে তোমার প্রেম করিয়ে লাভ কি? এই তুমি কি সেরেন মানুষ, যখন কথায় কথায় রাগ করে লাও, কথায় কথায় রাগ করে স্বভাব মেয়ে মানুষ রে, তুমি সে বেডাও তো রাগ করে না, কি মিশা কথা কইছে তোমার বোর তো কব্বর খানো। বাজান 3 দিন ধরে কিছু খাই নাই, কিছু টাকা দেন। তাই ফকির তোমার কি পরিবেশ পরিস্থিতি জ্ঞান বলতে কিচ্ছু নাই? হ্যাঁ কোনোদিন কোনো ফকিরনির লগেও কি প্রেম প্রীতি করো নাই? পরিবেশ পরিস্থিতি বোঝো না কোন সময় কি করতে হয়? হ্যাঁ পেটে ক্ষুধা লাগলে স্যার পরিবেশ পরিস্থিতি দেহনের পথ থাকে না, পরিবেশ পরিস্থিতি দেখা সম্ভব হয় না। পেটে লাগছে ক্ষুধা, কোন পরিবেশে কেডা আছে দেখার সময় নাই। হাই তুমি এর মরতেছো কে রে? আম্মাজানের মন খুব ভালো, দিল দরাজ, এই লোক ভালো না। হ্যাঁ তোমার টাকা দিলেই ভালো হয়ে যায় তাই না? ফকিরের ঘরে ফকির, তোমার মন তো ভালো, দাও 10টা টাকা দিয়ে বিদায় করে দাও, যাও। 20 টাকা নেন, 10 টাকা 10 টাকা বাদাম কিনে খাইন। নমমিন মুসলমান করি আমি নিবেদন। দেখছো নাকি ফকিরের বাপ, সে আবার উল্টা টাকা দিয়ে যায়। তুমি যে কথা কও তোমার শরম নাই? রে তোমার মতো একটা বেড়ারে রাস্তার ফহির অপমান হয়ে গেছে। সি 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 সব গাইস না। আঙ্কেল আসতে মনে হয় দেরি হবে, আমার হাতে সময় নেই, আমি চলে যাই। তাছাড়া
আমি নিজেও একজন স্টুডেন্ট এখন। আমি ডক্টরেট করব, থিসিস জমা দিয়েছি, সো আমি এখন ব্যস্ত থাকবো, তোমাকে পড়াইতে পারবো না। স্যার দেখেন, এখন এই কথা বললেন না, আমার পরীক্ষা আর মাত্র 7টা দিন বাকি আছে। এইবার যদি আমি ফেল করি আমি কোথাও মুখ দেখাইতে পারবো না। এটা এখন বুঝলে হবে? আগে তো বোঝা উচিত ছিল। এখন আমারও কিছু করার নেই, কারণ আমি থিসিস করছি, 16 ঘন্টা পড়তে হয়, বুঝো? আমার মনে হয় গত 48 ঘন্টায় আমার ঘুম হয় নাই। সো পড়ানো সম্ভব না। দেখো, তুমি আমাকে ভুল বুঝো না। আপনি বললে তো আমি মানবো না কোনো কিছু, তাই না? আপনি তো তীরে এসে তোরে ডুবাই দিতেছেন, আমি তো এটা কোনোভাবেই মানবো না। আপনি আমার দায়িত্ব নিচ্ছেন না আমাকে পাশ করানোর, আপনি আমাকে পাশ করাই ছাড়বেন, তারপর একটা পরে আমি কিছু জানি না। আমি দায়িত্ব নিছিলাম, সেটা ঠিক আছে। তোমারও তো অনেক দোষ, তুমি নিজেই তো আমার কাছে পড়তে চাও না, তারপরেও তুমি বিপরীত কথা বলছো। কেন বলছো বলো তো? আমি আর আসবো না, এতে তো তোমারই খুশি হওয়ার কথা। হ্যাঁ আমি খুশি হয়েছি, কিন্তু আমি খুশি হব 7 দিন পর, আমার পরীক্ষাটা শেষ হইলে। তীরে এসে তুই ডুবায়েন না, আমার কি অবস্থা হবে আপনি বুঝতে পারতেছেন না। প্লিজ স্যার, আমাকে এখন একটু পড়ান। সরি নূরজাহান, আমি আর তোমাকে সময় দিতে পারবো না, আসি। স্যার আপনি একটু বসেন, আমি আপনার জন্য চা বানাই নিয়ে আসি, আমি নিজে চা বানাই নিয়ে আসবো। না না, এখন চা খাওয়ার দরকার নেই, বরং তোমার পরীক্ষার পর একদিন এসে খেয়ে যাবো আমি। স্যার আমি বুঝতে পারছি আপনি কেন এই কথা বলতেছেন, আপনি আমার কথার প্রতিশোধ নিলেন না। আমি আপনাকে এত অনুনয় বিনয় করে বলতেছি, অথচ আমার কথাটা আপনি কেন নিলেন না? শোনো, তোমার যদি কোনো কথা থাকে আমাকে ফোনে বলো, আমি আসি। কি আছো, সবাই আমাকে ছেড়ে চলে যেতেছে। আসলে কি মানে কি সমস্যাটা আমার মধ্যে? আমার ব্যবহার কি আসলে এত খারাপ যে কেউ আমার সাথে থাকতে পারবে না? আমারই কি ব্যবহার ঠিক করা উচিত? আমি কি অনেক বেশি ঝগড়াটে? বৌদি তো মনে হয়, সবাই তো মনে হয় ঠিকই বলে।